দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে যশোর ইপিজেড। যশোর নিউজ 24-এর আজকের বিশেষ প্রতিবেদনে যশোর ইপিজেডের সর্বশেষ আপডেট জানাবো আপনাদেরকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে যশোর ইপিজেড। 1.5 লাখ মানুষের সরাসরি কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে 2026 সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগে প্রায় 503 একর জমির ওপর গড়ে উঠছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই শিল্প প্রকল্প। প্রায় 1678 কোটি 29 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন যশোর ইপিজেড এখন আর শুধু পরিকল্পনার মধ্যে নেই, মাঠ পর্যায়ে দৃশ্যমানভাবে এগিয়ে চলছে এর অবকাঠামোগত উন্নয়ন। ভূমি উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, ইউটিলিটি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ সব মিলিয়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গ শিল্পাঞ্চলের রূপ নিচ্ছে প্রকল্প এলাকায় এরই মধ্যে অ্যাপ্রোচ রোড, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের জন্য জমি প্রস্তুত করার কাজও অব্যাহত রয়েছে। 6 তলা কারখানা ভবন, শাখা ড্রেন, 250 কেভিএ সাব স্টেশন, 4 তলা কাস্টমস ভবন, পুলিশ আউটপোস্ট এবং নিরাপত্তা ভবন নির্মাণের জন্য 2026 সালে একের পর এক দরপত্রের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্পটি এখন আর কেবল ভূমি উন্নয়ন কিংবা রাস্তা নির্মাণের পর্যায়ে সীমাবদ্ধ নেই। একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থায়ী অবকাঠামো নির্মাণের দিকেও এগিয়ে যাচ্ছে যশোর ইপিজেড। বেবজা এর সর্বশেষ তথ্য অনুযায়ী যশোর ইপিজেডে 400টি শিল্প প্লট তৈরির পরিকল্পনা রয়েছে, আর 2026 সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের এই প্লট বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্লট বরাদ্দের পর বিনিয়োগকারীরা সেখানে কারখানা স্থাপনের কাজ শুরু করলে ধাপে ধাপে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ এবং $2.4 বিলিয়ন রপ্তানির সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছে বেবজা। আর সবচেয়ে বড় প্রত্যাশা, এই ইপিজেড পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রায় 1.5 লাখ মানুষের সরাসরি কর্মসংস্থান এবং আরও কয়েক লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। শুধু কর্মসংস্থান নয়, পদ্মা সেতুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে সেটিকে কাজে লাগিয়ে যশোরকে একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্প ও বিনিয়োগ কেন্দ্রে পরিণত করার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। তবে বিশাল এই প্রকল্প বাস্তবায়নে বাকি থাকা সবগুলো কাজ নির্ধারিত সময়ে শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণের জন্য 1000-এর বেশি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বাকি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। এখন বলাই যায়, যশোর ইপিজেড শুধু একটি প্রকল্প নয়, এটি হতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বস্তুনিষ্ঠ এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।